খেয়াল করে দেখেন। নামাজ পড়তে বলছে কে তোমার? আসলে আমি বুঝছি শামীম, তোমার মতো লোক দিয়ে আমার চলবে না। বেরাও, যাও। আরে রাখেন, আপনি আমাকে কি বের করবেন? আমি তো আপনার চাকরি করবো না। যেখানে আমার ইবাদত করতে আপনার বাধা সৃষ্টি করেন। কি বলেন আপনি? যে আপনার কাজ আগে, আমার নামাজ পড়ে, আমার ইবাদত আমার কাছে আগে। একটা কথা মনে রাখবেন, যেটা রিজিকে আছে সেটা আপনি আসবে। থাকেন, আপনার চাকরি আমি করবো না। যা, তুই তোর রিজিক নিয়ে ঘরে বসে থাক, আর এক সপ্তাহ পর এসে হিসাব নিকাশ করে তুই তোর টাকা নিয়ে যাবি। যা। এই মালগুলো একটু গুছাই রাখো, আমি একটু আইতেছি। হ্যাঁ, খগেনদা আদাব। আদাব। খগেনদা একা একা দোকানদারি করতেছেন, শামিম কই? আর কোয়েন না দাদা, ও একটা ফাঁকিবাজ। রমজান মাস, ওরে এত করে কইলাম ভালো মতো ব্যবসাটা একটু করি, সারা বছর পর এই মাসটা একটু ব্যবসার সময়। ওরে এত করে বোঝানোর পরেও সে কি করে, কাস্টমার দাঁড় করে রাখে, সে নামাজ পড়ে। আপনিই বলেন দাদা, এভাবে হইলে কি ব্যবসা হয়? না, বাইর করে দিছি। বের করে দিছেন? তেমন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আর কোয়েন না দাদা, ও যাওয়ার পর থেকে কি হইলো, কাস্টমার আসে, দেখে, নাড়াচাড়া করে জায়গা। এই যে আজকের একটা দিন এখন পর্যন্ত বউনি করতে পারলাম না। এখন আপনিই বলেন, এভাবে হইলে কি চলবে? শোনেন দাদা, আমি আপনাকে একটা কথা বলি, ওরে বাইর করে দিয়ে আপনি কাজটা ঠিক করেন নাই। আমি তো পাশের দোকান থেকে সবসময় দেখছি, আমার দোকানে থেকে আপনার দোকানে বেচা কিনা বেশি ছিল। ওর যে ব্যবহার, কাস্টমার কিভাবে ধরে রাখতে হয় সেটাও বুঝতো। ওর অনেক কাস্টমার ছিল, ও যখন নামাজ পড়তো সেই কাস্টমার ততক্ষণই দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না নামাজ পড়া শেষ না হইতো। সেই কাস্টমার আপনার দোকানে পণ্য নিয়ে তারপরে যাইতো, কোনো কাস্টমার ফেরত যাইতো না। আর ম্যাক্সিমাম কাস্টমার ছিল ওর পরিচিত। ওর ব্যবহারের কারণেই কাস্টমার গুলো আসতো। শোনেন দাদা, 10টা অযোগ্য কর্মচারীর চেয়ে একটা সৎ অনেস্ট কর্মচারী থাকা খুবই জরুরি, যেটা আপনার কর্মচারী শামীম ছিল। ওরে বের করে দেওয়া কাজটা আপনার মোটেও উচিত হয় নাই। হ দাদা, আপনি ঠিকই বলছেন। ও চলে যাওয়ার পর থেকে ওর অভাবটা আমি বুঝতে পারছি। আর 7 দিন যাবত দোকান কোনো বেচা কিনাই নাই, খাতায় কোনো জমাই নাই। দেখি আজকে 7 দিন হয়ে গেছে, ওর বেতন নিতে আসার কথা। ওই যে শামীম আসছে। আসসালামু আলাইকুম ভাই। আদাব। ভাই, আমার বেতনটা যদি দিতেন খুব উপকার হইতো। শামীম, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি আজকে থেকে দোকানে ডিউটি শুরু করে দাও। সামনে ঈদ, বেতন বোনাস সব একসাথেই দিয়ে দেবো না। আর নামাজ পড়ো, সমস্যা নাই, কিন্তু দোকানের দিকে একটু খেয়াল রাখো। বোঝই তো, আমারও তো ব্যবসা। আসো ভাই, ভিতরে আসো। শামীম ভাই, এখন থেকে ডিউটি করেন, আর খগেনদার কথা কোনো কিছু মনে টনে রাখেন না। যান, এই খগেনদা আসেন, বাইরে আসেন।